তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা, এইটা সবাই জানে এবং মুস্কি হাসে, সবাই জানে। কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি, বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি। আর বউদের যেটা, সেটা চিন্তা করে যে না, এটা কন্ট্রোল করতে হবে, হাতের মুঠার মধ্যে নিতে হবে না। তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল, ছেলে তো বোধহয় কারি নিয়ে চলে গেল। যে মেয়ে, তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কিরকম আচরণ আশা করব, আমিও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে। বুদ্ধিটাকে একটু বলি, দেখেন মায়ের সাথে ছেলের যে কানেকশন, আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথেও কিন্তু ওই কানেকশনটা হবে, ঠিক না? এই জন্য প্রত্যেক যে মেয়ে, তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কিরকম আচরণ আশা করব, আমিও আমার হাজবেন্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। আমি সেই জন্য কথাটা বলছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা, এইটা তো তবু একটা বৈধ ব্যাপার। এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণের বাইরের যে সম্পর্ক, এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো, রহমত থাকতো, আল্লাহ আমাদের ভালো চায় না? আল্লাহ তাহলে নিজে কইতো যে ঠিক আছে, পড়াশোনা করার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার, গ্রুপ পার্টনার করা যাবে। ইসলাম কি বলছে? বলে নাই। আমি জানি এই সময় সবাই একটু স্লো হবে। আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম, আমার ছোট বোন আমার কাছে তুই এলা কবার গেছিস কেন? কেন কি হয়েছে? কাছে আমরা এলা কবে না। কিন্তু আমার কথা হইলো যে সত্যিটা জানানো উচিত।